চোখে তার অন্ধকারের ঘন মেঘ, কিন্তু বুকে ছিল এক বুক আলোর স্বপ্ন। সেই অদম্য স্বপ্নের টানেই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্জন করেছিলেন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষা জীবন শেষ হওয়ার পর ভেবেছিলেন শিক্ষার মর্যাদা হয়তো একদিন জীবন বদলে দেবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। যোগ্যতা অনুযায়ী চাকরি মেলেনি, তাই করুণার হাত নয়, বেছে নিয়েছেন পরিশ্রমের পথ। অন্ধকারের সঙ্গে লড়াই করে পথ চলা এক অদম্য যোদ্ধা মোহাম্মদ মাসুম রানা নিজের জমানো অল্প কিছু টাকা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বসিয়েছেন ছোট্ট একটি দোকান। সেখানে বিক্রি করেন চুরি, ফিতা, কসমেটিক্স সহ নিত্য প্রয়োজনীয় ছোট ছোট পণ্য। যে বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে বসে একদিন ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন, আজ সেই বিশ্ববিদ্যালয়ের সামনেই টেবিল সাজিয়ে জীবিকার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। আমার নাম মোহাম্মদ মাসুম রানা। আমি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ এই ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমি অনার্স এবং মাস্টার্স দুটাই কমপ্লিট। আমার সেশন 18-19। আমি একজন দৃষ্টিপ্রতিবন্ধী। আমি আসলে এইভাবে আমার জীবনটা যাচ্ছে না, খুব কষ্ট করতে হচ্ছে। এমনও সময় যায় আমি এখান থেকে আজিমপুর ছাপড়া মসজিদ রিক্সা ভাড়া হচ্ছে 50 থেকে 60 টাকা। আমি হেঁটে যাই, হেঁটে আসি টাকা বাঁচানোর জন্য। অনেক সময় সকালে খাই, দুপুরে খাই, রাত্রে খাই না, বা ওই দুপুর রাত খাই, সকাল খাই না। এই সংগ্রামে তিনি একা নন। প্রতিদিন দোকানের পাশে থাকেন স্ত্রী সুমাইয়া। বেচাকেনা থেকে শুরু করে প্রতিটি কাজে স্বামীকে সহযোগিতা করেন তিনি। সংসারের দায়, স্বপ্ন আর সংগ্রাম দুজন ভাগ করে নিয়েছেন সমানভাবে। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট্ট এই দোকানেই জীবনের কঠিন পথ চলাতেও হয়ে ওঠেন স্বামীর সবচেয়ে বড় ভরসা। মাসুম রানা বলেন, তিনি কারো করুণা চান না। অন্যের কাছে হাত পাতার চেয়ে নিজের শ্রমে উপার্জন করাই তার কাছে বড় সম্মানের। তবে একটি আক্ষেপ রয়ে গেছে, উচ্চশিক্ষা অর্জনের পরও তার যোগ্যতা অনুযায়ী কোনো কর্মসংস্থানের সুযোগ এখনো মেলেনি। তার প্রত্যাশা, সরকার তার শিক্ষাগত যোগ্যতা বিবেচনায় একটি সম্মানজনক চাকরির ব্যবস্থা করবে, যাতে তিনি আরও মর্যাদার সঙ্গে নিজের পরিবারকে এগিয়ে নিতে পারেন। সরকারের কাছে আমার আকুল আবেদন, আমার খুব স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা চাকরি নেওয়া, যে কোনো সেক্টরেই হোক। বিশেষ করে আমাদের ব্লাইন্ডের জন্য একটা লাইব্রেরি আছে, সেখানে যদি আমার একটা চাকরির ব্যবস্থা করে দিত আমি খুব উপকৃত হতাম। মাসুদ রানার চোখে হয়তো পৃথিবীর আলো নেই, কিন্তু তার জীবন সংগ্রামের এই দীপ্তি আজ হাজারো পথহারা মানুষকে আলো দেখায়। তিনি প্রমাণ করেছেন, পরিস্থিতি শরীরকে আটকে রাখতে পারলেও মানুষের অদম্য ইচ্ছা শক্তিকে কখনোই বন্দী রাখা যায় না। হাবিবুর রহমানের তথ্যচিত্রে শাহিন আলম, গ্রিন টিভি ডিজিটাল।